কেট চপিনের দ্য স্টোরি অফ অ্যান আওয়ার। মিসেস ম্যালার্ড হৃদরোগে ভুগছেন। তার স্বামী বেন্টাল ম্যালার্ডের রেল দুর্ঘটনায় নিহতের খবর কোমলভাবে জানানোর জন্য মিসেস ম্যালার্ডের বোন জোসেফিন তার বাসায় এসেছে। সেই সাথে বেন্টালের বন্ধু রিচার্ডও সেখানে উপস্থিত আছে। তারা ভাবছে কিভাবে এই সংবাদটি তাকে দেয়া যায়, যেহেতু সে হৃদরোগে ভুগছেন। এরপর জোসেফিন খুব কোমলভাবে আস্তে আস্তে খবরটি তাকে শোনালো। অন্যান্য নারীদের মতো ম্যালার্ড সেভাবে কোনো রিয়্যাক্ট না করে তার বোনের বাহুডোরে মাথা রেখে কাঁদতে শুরু করলেন। কিছুক্ষণ পর যখন তার শোকের ঝড় থেমে গেল, তখন সে তার নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে খোলা জানালার কাছে একটি চেয়ারে হেলান দিয়ে বসল এবং জানালা দিয়ে প্রকৃতি দেখল পশ্চিমের মেঘগুলো মেঘের পরে মেঘ জমা হয়েছে, তার মাঝে মাঝে নীল আকাশ। গাছের ডালগুলোতে বসন্তের নতুন কচি পাতার কম্পন, বাতাসে বৃষ্টির মধুরতা। ফেরিওয়ালা হাঁক ছাড়ছে পণ্য ক্রয় বিক্রির জন্য। চালের নিচে চড়ুই পাখিগুলো কিচির মিচির করছে। দূর থেকে হালকা মৃদু আওয়াজে সঙ্গীত ভেসে আসলো তার কানে। কি অপরূপ সৌন্দর্য! তার আরও বহু বছর বাঁচতে ইচ্ছা হলো। সে মনে মনে বলল, আমি মুক্ত, আমি মুক্ত, আমি মুক্ত, আমার আর কোনো বাধা নেই। কে বলে স্বামী স্ত্রীকে ছাড়া বাঁচতে পারে না, স্ত্রী স্বামীকে ছাড়া বাঁচতে পারে না? আমি এখন মুক্ত, আমি এখন নিজের জন্য বাঁচব, আমি এখন একাকী বাঁচব। আমার কোনো বাধা ধরা নেই, আমাকে কেউ বাধা দিতে পারবে না, কেউ আমাকে কোনো কাজে জোর করতে পারবে না। সে একাকী বলতে লাগলো, আমি মুক্ত, আমি মুক্ত, আমি মুক্ত। সে যে তার স্বামীকে ভালোবাসেনি তা না, মাঝে মাঝে ভালোবাসত, কিন্তু যখন তার স্বামীর রূহ চেহারাটার সামনে আসতো তখন আর ভালোবাসতে ইচ্ছে হতো না। সে মহা আনন্দে বলল, আমি আরও বহু বছর বাঁচতে চাই। গতকালকেও আমার বাঁচার ইচ্ছে ছিল না, কিন্তু আমি আজকে বাঁচতে চাই। এদিকে জোসেফিন দরজায় নক করছে, দরজা খুলতে বলছে। মিসেস ম্যালার্ড দরজা খুলল। বোনের কোমরে হাত দিয়ে দুজনে নাচতে নাচতে সিঁড়ি দিয়ে নিচে নামল। নিচে নেমে দেখল সামনের দরজা দিয়ে মিস্টার বেন্টাল ম্যালার্ড ঘরে ঢুকছে, সাথে একটা ব্যাগ আর ছাতা। আসলে বেন্টাল ম্যালার্ড যেখানে ছিল সেখান থেকে ট্রেন দুর্ঘটনা অনেক দূরে সংঘটিত হয়েছে। বেন্টাল ম্যালার্ড এ বিষয়ে কিছুই জানত না। তার ঘরে ঢোকার আনন্দে জোসেফিন চিৎকার করে উঠল, আর মিসেস ম্যালার্ড অজ্ঞান হয়ে গেল। যখন ডাক্তার আসলেন, ডাক্তার এসে বললেন উনি মারা গেছেন। আর উনি মারা গেছেন তার কারণ হচ্ছে অত্যাধিক আনন্দের কারণে। কি বুঝলেন এই গল্পটি শুনে? কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।